নীতিশ কুমারের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জেডিইউ এর সুপ্রিমো কেউ কেউ তার মানসিক সুস্থতা নিয়েও এই মুহূর্তে প্রশ্ন তুলছেন। কিন্তু কবি কালিদাস বলেছিলেন, অসাধারণ মানুষজন এমন সব কাজ করেন যাকে সাধারণ মানুষ বুঝতেই পারে না। আর রাজনীতিক হিসেবে নীতিশ যে অনেক দিন আগেই পড় খেয়েছেন তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সন্দেহের কারণ এবার ঘটছে। নীতিশ বিজেপি গঠবন্ধন নিয়ে কিন্তু এবার নানা রকম সন্দেহের তীর উঁকি ঝুঁকি মারতে শুরু করেছে। কেননা বিহার নির্বাচনে এতদিনের সাথী বিজেপিকে কিছু না জানিয়েই 243 আসনের বিধানসভায় 110 আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে নীতিশ কুমারের জেডিইউ। শুধু আসন সংখ্যাই নয়, কোন কোন আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাও চিহ্নিত করে ফেলেছে জেডিইউ। কিন্তু কেন? বিজেপি কেন অন্ধকারে? নীতিশ কুমার কি তাহলে জোটের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে চাইছেন? কিন্তু বিজেপিরও তো এতদিন ধরে বিহারে ছড়ি ঘোরানোর অভ্যাস দাঁড়িয়ে গেছে। তারাও কি ছেড়ে কথা বলবে? সব মিলিয়ে জমজমাট বিহার নির্বাচন। সভা ভোট সেদিকে লক্ষ্য রেখেই শাসক এনডিএ শিবিরে আসন বন্টন বিষয়ে সামনে চলে আসছে। রাজ্য স্তরে এনডিএর বৈঠকের দলীয় আসন বন্টন নিয়ে আলোচনা হওয়ার কথা। গত বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ 45 আসনে জয়ী হয়। তখন অবশ্য আরজেডি, কংগ্রেস ও বামেদের সঙ্গে জোট বা মহাগঠবন্ধন করে লড়াই করেছিলেন নীতিশ। পরে শিবির বদলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকেন তিনি। 243 আসনের বিধানসভায় 71 বিধায়ক থাকলেও নীতিশকেই মুখ্যমন্ত্রী মেনে নিয়ে সরকারে সামিল হয় বিজেপি। এবার সেই নীতিশকে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি করার রাস্তা খুব মসৃণ নাও হতে পারে। সেই আশঙ্কা থেকেই জেডিইউ আগেভাগে তাদের দলের জেলা স্তরে আলোচনা সেরে ফেলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং, জেডিইউ জাতীয় সভাপতি সঞ্জয় ঝা, রাজ্যের মন্ত্রী বিজয় চৌধুরী, দলের রাজ্য সভাপতি উমেশ সিং খুসোয়া প্রমুখ বরিষ্ঠ নেতৃত্ব সুপ্রিমো নীতিশকে নিয়ে জেলা নেতৃত্বের দাবি নিয়ে আলোচনায় বসবেন। সূত্রের দাবি 100 থেকে 110 আসনে লড়বে জেডিইউ। একই সঙ্গে কোন কোন আসনে তারা লড়াই করতে চাইছেন সেটাও চূড়ান্ত করে ফেলছে নীতিশের জেডিইউ। সেক্ষেত্রে এনডিএর আসন্ন বৈঠকে আলোচনায় আগেই শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে বার্তা দিয়ে রাখতে চান নীতিশ। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কেননা কেন্দ্রে বিজেপি একক গরিষ্ঠতা না পাওয়ায় জেডিইউ এর মতো দলের ওপর ভরসা করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাই শিবির বদলে বদলে 2005 সাল থেকে মুখ্যমন্ত্রী কুর্সির দখল রাখা নীতিশ কুমারকে বিশেষ ঘাটাতে আগ্রহী নন মোদী। যদিও বিহার রাজ্য বিজেপি নীতিশকে ফের মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে লড়তে চায় না। রাজ্যের পদ্ম শিবির চায় এনডিএর বৃহত্তম শরিক হিসেবে বিজেপি মুখ্যমন্ত্রী পদের দাবিদার হোক। বিজেপির দিল্লির নেতৃত্বের চাপে তারা নীতিশকে মেনে নিলেও একতরফা যেভাবে জেডিইউ আসনের দাবি সামনে এনেছে তাতে বিহার এনডিএর অন্দরে বিতর্ক মাথাচাড়া দিতে পারে। কলকাতা টিভি।